সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মোহব্বতের বয়ান করে। যুবক ব্রেক ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইয়া দেখে এত মজা লাগতেছে, এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর ওলি বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ, রাতের বেলা অসুস্থ ছিলাম, রাতের বেলা ঘুমাইতেছিলাম, আমি অসুস্থ, কেউ নাই ঘরে, আমার বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, কিন্তু রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমাকে বসে বসে পাহারা দিয়েছে। ও সন্তানেরা, ওই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, নিজের কোনো এলেম নাই, আমল নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। ও সন্তান, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইবা, তাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার বরদোয়া নিও না রে যুবক। ওই সন্তান বয়ান শুনি এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো, কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল। মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, হুজুর আমারে তওবা করায় দেন, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না। আল্লাহর ওলি তওবা পড়াইয়া দিলেন। যুবক এবার ওয়াদা করে রওয়ানা, বাড়ি গিয়া বাবার পা জড়ায়া ধরে তওবা করবে, মার কাছে গিয়া তওবা করবে। যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর, মা দরজা খুলবে না। তোর মতো সন্তান আমি চাই না রে বাবা। যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না, মা দরজা খুলে দাও, বাবার কাছে যাব। মায়ের অন্তরে ভয়, না জানি আবার কোনো দুর্ঘটনা ঘটে ফেলায় এই সন্তান। সন্তান কান্না করে, মা বেয়াদবি মাফ করে দাও, আমি বোধহয় বাঁচবো না, তবে আজ যে অন্যায় করেছি মাফ চাওয়ার মতো একটু রাস্তা করে দাও, আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই। মা আজকে আমি ক্ষমা চাইতে আসছি, আজ আমি তওবা করার নিয়তে আসছি, তুমি রাস্তাটা খুলে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিলেকশন করা বান্দা হলো 4 দল। উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন 4 দল বন্ধু তোমাদের দিলাম। এই 4 দল ব্যক্তি হলো তোমাদের ইবাদত শিখাইয়া দেওয়ার ব্যবস্থার একটা ব্যবস্থা। 2 ব্যবস্থার প্রথম ব্যবস্থা এবং প্রধান ব্যবস্থা হলো ব্যক্তি। এরা হলো 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সর্বশেষ যেই দলের নাম, এটার নাম সলিহীন। আর দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হলো 104। আর এই সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর ব্যক্তি 4 দল। সব ব্যক্তিদের মধ্যে 4 দলের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর থেকে দামি কোন নবী, আমার নবীর থেকে কোন দামি পীর সাহেব, আমার নবীর থেকে দামি কোন মুফাসসির, আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন মুহাদ্দিস, কোন মুফতি সাহেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন
बहरे सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलिन शुद्ध वजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद्ध हमारो ए जमीन। আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইছেন। ইবাদত কেমনে করবা তার পদ্ধতি শিখানোর জন্য দুইটা ব্যবস্থাও দিয়েছেন। ছেলেটা পরীক্ষা দিবে, বিএ পাস করবে, ম্যাট্রিক পাস করবে, এসএসসি পরীক্ষা দিতেছে। পরীক্ষায় পাস করার জন্য তার দুইটা জিনিস লাগবে, প্রাইভেট মাস্টার লাগবে এবং বান্দার গাইড লাগবে। গাইড বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে। দুই পদ্ধতি যত মজবুত হবে ছেলেটা পরীক্ষায় নাম্বার তত ভালো উঠাবে। যার কোচিং মাস্টার যত দুর্বল তার পরীক্ষার নাম্বার তত দুর্বল। মানুষ দুনিয়া বুঝলি আখেরাত কেন বুঝো না? যদি আখেরাতটা বুঝদা তাহলে এই জমিনে বসে বলতা না কোনো আল্লাহওয়ালা মানি না। দুনিয়া ভালো করে বুঝলা, বড় ডাক্তার হতে হলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয়। বড় রাজমিস্ত্রি হওয়ার জন্য লেখাপড়া যথেষ্ট না, অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে গিয়ে ট্রেনিং দিতে হয়। বড় একজন ভালো সাংবাদিক হওয়ার জন্য লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ একজন সাংবাদিকের শরণাপন্ন হতে হয়। ভালো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লেখাপড়া আর সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে সময় দিয়ে বড় ইঞ্জিনিয়ার হতে হয়। দুনিয়ার সব বুঝলা রে মানুষ, আখেরাতের লাইনে কেন বুঝলা না? যদি বুঝদা তাহলে তাবলীগের বিরুদ্ধে কথা বলতা না। কোরআন মানবো, হাদিস মানবো, তাবলীগ কেন? তাবলীগ তোমারে মাটি দেওয়ার জন্য, নাহলে তো তুমি কুত্তা হয়ে মরবা, তুমি শুকর হয়ে মরবা। শুকর আর কুত্তা হয়ে যেন না মরো, এই জন্য তাবলীগ, এই জন্য আল্লাহওয়ালা, এই জন্য ওলামা। এলো খাস বাংলায় জবাব দিলাম, বিস্তারিত জবাব শুনো যদি দিল চায় বসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এগুলো ওই বান্দা বুঝবে যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তো এই জন্য শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন হেদায়াত করবে যাদের মধ্যে তাকওয়া আছে তাদেরকে, যাদের মধ্যে তাকওয়া নাই তাদেরকে কোরআন হেদায়াত করবে না। কোরআনের বয়ান তারা শুনবে না। যাদের মধ্যে তাকওয়া আছে তারা শুনবে, তাদের জন্য কোরআন জান্নাতের পথ দেখাবে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারা বয়ান শুনবে, তারা কোরআন ধরবে, যাদের মধ্যে নাই তারা শুনবে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আমি পাঠাইছি তোমাকে ইবাদতের জন্য। আর ইবাদত শিখার জন্য পদ্ধতি দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি চার দল, সর্বশেষ যেই দলের নাম তা হলো সলিহিন, নেককার বান্দা। দ্বিতীয় পদ্ধতির নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। শ্রেষ্ঠ ব্যক্তির নাম হলো রাহমাতুল লিল আলামিন। শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআনুল কারীম। আজ আমাদের সামনে কোরআন আছে, নবী নাই। নবী এই কোরআন হাতে নিয়ে মানুষের দ্বারে 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 তেলাওয়াত করে শুনাইতেন আর বয়ান করতেন।
হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেন আমি একজন নবী পাঠাইলাম, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলা, উম্মি নবী পাঠাইলাম, উম্মি।